যুদ্ধবিরতি ঘোষণার পরও ফিলিস্তিনের বিভিন্ন স্থানে ইচ্ছামতো হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। সারা বিশ্বে মানবতার বর্ণনা এক হলেও ফিলিস্তিনে মানবতা যেন ইতিহাস। অবরোধের মাধ্যমে খাদ্য সংকট তৈরি করে না খাইয়ে অসহায় ফিলিস্তিনি নারী, শিশু এবং বেসামরিক নিরস্ত্র মানুষকে হত্যা করছে তারা। 15 আগস্ট শুক্রবার যুদ্ধবিরতি চুক্তির সম্পূর্ণ লঙ্ঘন করে দক্ষিণ লেবাননের নাবাতিহের আলী আল তাহের এলাকায় বিমান হামলা চালায় ইসরায়েলি যুদ্ধবিমানগুলো। মধ্যপ্রাচ্য ভিত্তিক জনপ্রিয় গণমাধ্যম আল জাজিরা জানায়, উপকূলবর্তী এলাকায় বাস্তুচ্যুত মানুষের জন্য একটি তাঁবুতে হামলা চালায় ইসরায়েল, যে এলাকাটি ছিল নিরাপদ অঞ্চল হিসেবে ঘোষিত। গাজা উপত্যকায় বর্বরোচিত হামলা চালিয়ে যাচ্ছে ইহুদিবাদী ইসরায়েল। বেসামরিক মানুষের উপর ইসরায়েল হামলা করলেও এ নিয়ে নীরব গোটা বিশ্ব। এদিকে গাজা দখলে জোরে সোরে প্রস্তুতি নিয়ে ফেলেছে ইসরায়েল। গাজার ধ্বংসস্তূপে তাঁবু বা ক্যাম্প তৈরি করে সেখানে নিজেদের শক্তি বাড়াচ্ছে ফিলিস্তিনের দখলদার। তবে নিশ্চিত মৃত্যু জেনেও প্রতিরোধ চালিয়ে যাচ্ছে ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা। সম্প্রতি এক ভিডিওতে দেখা যায়, গাজা শহরের পূর্বে ইসরায়েলি সামরিক অবস্থানগুলিকে লক্ষ্য করে সফল হামলা চালিয়েছে ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা। বিমান হামলায় বিধ্বস্ত বাড়িতে ক্যাম্প তৈরি করে সেখানে অবস্থান করছিল ইসরায়েলি সেনারা। ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের হামলায় আক্রান্ত হন তারা। অনেক স্থানে ভারী মেশিন গানের গুলিতে সম্মুখ যুদ্ধ করতে দেখা যায় ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের। গাজার বিধ্বস্ত বাড়ির দেয়ালের ফাঁক দিয়ে মর্টার মেরে ইসরায়েলি ট্যাঙ্ক উড়িয়ে দিতে দেখা যায় ফিলিস্তিনি স্বাধীনতাকামীদের। গাজায় পুরোদমে ইসরায়েলি হামলা শুরু হলে যুদ্ধের বিস্তৃতি বাড়তে পারে বলে আশঙ্কা সবার, কারণ ফিলিস্তিনিদের প্রতি সহমর্মিতা জানিয়ে ইয়েমেন ছুটতে পারে মিসাইল। ইতোমধ্যে এই ইয়েমেনের পদক্ষেপে বন্ধ হয়েছে দক্ষিণ ইসরায়েলের এলাত বন্দর, আর মিসাইল উৎক্ষেপণ হলে সারা ইসরায়েল জুড়ে বেজে ওঠে সাইরেন। ফলে পরিমরি করে ইসরায়েলিদের ছুটতে হয় বাংকারে। জুনায়েদ আলী সাকি, বৈশাখী সংবাদ।